এসআইআর এ নতুন করে আবার হয়রানির অভিযোগ উঠেছে। জীবিত ভোটারকে মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, অনেক ভারতীয় নাগরিককে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করেছেন। আর এই সমস্ত ভোটারদের সঙ্গে নিয়েই আজকে নওশাদ সিদ্দিকী নির্বাচন কমিশনের দপ্তরে এসে হাজির হয়েছেন। কি কারণে কাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করা হয়েছে তা প্রশ্ন তুলতেই নওশাদ সিদ্দিকী নির্বাচন কমিশনের দপ্তরে তিনি কি বলছেন, তার কি বক্তব্য, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারের অফিসে আসছে আমরা। আপনারা শুনলে অবাক হবেন, জীবিত আছে তাকে মৃত বলে দেখানো হচ্ছে। ভারতীয় নাগরিক, তাকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ট্রিট করা হচ্ছে, জানানো হচ্ছে। এটা কিভাবে হতে পারে? নির্বাচন কমিশন এই ধরনের কোনো রাইট আছে? আর্টিকেল 324 কে সামনে রেখে নির্বাচন কমিশন তৈরি, এবং সে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এবং সাথে সাথে অবৈধকে বাদ দেবে, সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং ইলেকশনকে কন্ডাক্ট করবে। কিন্তু কে ভারতীয় কে ভারতীয় নয়, এটা তো রাইট ঘোষণা করার রাইট তো নির্বাচন কমিশনের নাই। ইভেন গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে একটা মামলা হয়েছে, সেখানে এই ঘোষণাও সুপ্রিম কোর্টে যারা জাজেসরা আছে তাদের পক্ষ থেকে এসেছে, আমরা দেখেছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, নির্বাচন কমিশন করছেটা কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসেছি। আমরা এমন কিছু ব্যক্তিকে দেখাবো আপনাদেরকে আমি কমিশনের সাথে কথা বলার পরে, যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে। আবার টুইস্ট শুনবেন, পিতাকে মৃত, ছেলেকে নট ইন্ডিয়ান সিটিজেন। পিতাও বেঁচে আছে, ছেলেও বেঁচে আছে, পিতাকে মৃত দেখাচ্ছে, আবার ছেলেকে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে দুজনকে দুরকম। পিতাকে, জীবিত পিতাকে নট ইন্ডিয়ান সিটিজেন দেখাচ্ছে না, যে ভারতীয় নাগরিক দেখাচ্ছে না, তাকে মৃত দেখিয়ে এই যে চলছে, এই যে মানুষকে তো এমনি এসআইআর এ হেয়ারিং এর জন্য হয়তো হয়রানি করা হচ্ছে। সে নোবেল জয়ী অমর্ত্য সেন স্যার হতে পারে, বেলুড় মঠের সন্ন্যাসীরা বাদ যাচ্ছে না, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারও ছাড় যাচ্ছে না, ফুরফুরা শিল্পের পীর সাহেব পীরজাদা যাচ্ছে না, সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। এই মর্মে যদিও আমি বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসবার জন্য প্রস্তাব রেখেছি, রুল 185 কে সামনে রেখে। তো ব্যাপারটা হচ্ছে হেনতেন প্রকারে হয়রানি হচ্ছে, এবার হয়রানি চরম আকারে পৌঁছে যাচ্ছে। যেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নাই, তার বাইরে যে কাজ করছে, সেটাই আজকে জানার জন্য এসেছি। কোন আইনের বলে এগুলো করছে সেগুলো জানতে হবে। সেটা নির্বাচন কমিশন উত্তর দেবে আজকে, যেটা কি ধরনের নোংরামি হচ্ছে ভারতীয় নাগরিকদের সাথে। আমি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করলে তার নামে সাথ দেবো, সাথ দিয়েছি, কিন্তু স্বচ্ছতার নামে ভারতীয় কে ভারতীয় নয় এই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তারপরেও তিনি যেচে করছেন এবং ভারতীয় থেকে মানে ভারতীয় নয় বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানব না। সেই মর্মেই আজকে আসা হয়েছে। লালগোলাতে কয়েকজনের ফর্মে লেখা, এসআইআর এর ফর্মে লেখা হয়েছে ডি ভোটার বলে। না, এটা লিখতে পারে না, এটাই তো অন্যায় হচ্ছে। লিখছেটা কে, সেটাই তো ধরতে হবে। রাজ্য সরকার আজকে কি করছে, তার ভূমিকাটা কি? যে অফিসার গুলো লিখছে সবগুলো তো রাজ্য সরকারের অফিসার, তারা করছেটা কি? থ্যাংক ইউ। আমি ভেতর থেকে টাইম দুটো